সন্ধেবেলায় চায়ের সাথে কিংবা ব্রেকফাস্টে এরকম কচুরি কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়, আর একদম ফাটাফাটি লাগবে খেতে, আর একদম সহজে তৈরি করে নিয়েছি। কেউ আসলো বাড়িতে, ফট করে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম আটা 2 কাপ। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, বা আটা ময়দা মিশিয়ে নিলেন, কোনোটাতেই কিন্তু স্বাদের বিশেষ হেরফের হবে না। এবারে আমি এখানে সামান্য লবণ আর চিনি দিলাম, আর অল্প তেল দিয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে জল দিয়ে ঠিক যেভাবে আমরা লুচি বানানোর সময় আটাটা মাখি সেভাবে মেখে নিতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দিলাম 20 মিনিটের মতো। এবার আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি খোসা সমেতই সেদ্ধ করার চেষ্টা করেছি, কারণ খোসা সমেত যদি আলু সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ওই জল জল ভাবটা থাকে না, আর জল জল ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই খোসা সমেত করারই চেষ্টা করবেন। এবারে এখানে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিলাম। এবার একটা প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, দিচ্ছি এভাবে কুচনো পেঁয়াজ, লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, শুধু একটু নরম করে নেব। এবারে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তবে কাঁচা লঙ্কা বা ওই লঙ্কা গুঁড়ো মেশাতে পারেন, ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে নিতে হবে, মানে গরম গরম কিন্তু পুরটা ব্যবহার করা যাবে না। একটা থালায় 5 থেকে 10 মিনিটের মতো যদি মেলে দেওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এটাকে এখন নামিয়ে এক সাইডে রেখে দেব। আর আমি যে আটাটা মেখেছিলাম সেটার থেকে ছোট ছোট করে এরকম লেচি কেটে নিয়েছি। এবারে এর ভেতরে ওই আলুর পুরটা ভরে দেব। এভাবে ছোট ছোট করে কিন্তু লেচিটা নিতে হবে। এবার আলুর পুরটা নিয়ে ভিতরে ঢুকিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। ঠিক যেভাবে যে কোনো স্টাফিং পরোটা তৈরি করি ঠিক সেভাবেই মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর এখানে মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় ভেতর থেকে সব বেরিয়ে আসবে। এবারে হাতের সাহায্যে আমি এভাবে শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে একটু বেলেও নিতে পারেন, তবে হাতের সাহায্যেই ভালো হয়। আর এটা কিন্তু একটু ভারী হয়, মানে লুচির মতো পাতলা হয় না। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই করেছি। এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে দারুণ লাগে। একবারে সব পুরগুলো ভরে নিয়ে আমি তারপরে ভেজেছিলাম, এটাতে কিন্তু খুব সুবিধা হয়। আমি একটুখানি আটা ছড়িয়ে দিয়েছি, তা না হলে কিন্তু একটার পর একটা লাগলে অনেক সময় লেগে যায়। এবারে আমি এক এক করে সব ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ভাজার জন্য তেল। তেলটা হালকা গরম হবে, কিন্তু তেলটা কিন্তু খুব গরম হবে না, লুচির মতো হালকা গরম করতে হবে। তারপর দিয়ে দিলাম, এবার কম আঁচে একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে। বেশি আঁচ দিলে মানে বাইরে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, যেহেতু এটা লুচির থেকে অনেকটাই মোটা, এটা কিন্তু তাই কম আঁচেই ভাজতে হবে। এবারে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এটা আপনারা ব্রেকফাস্ট, টিফিন বা লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন। ভীষণ ভালো একটা খাবার, আর বানাতেও খুবই সহজ। আমি চেষ্টা করি প্রতিটা রান্নাই খুব সহজভাবে করার, যাতে আমার মতো আপনারাও সহজে তৈরি করতে পারেন। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি ভিডিওতে। আজ তবে টাটা।